আমি হচ্ছি নেতার বোন, আমার যা খুশি আমি তাই করব। আমরা তোমার সিনিয়র, আমাদেরকে সম্মান দিয়ে কথা বলো। এই কার এত বড় বুকের পাটা যে আমার বোনকে ডিস্টার্ব করে? আপনার বোনকে ডিস্টার্ব করা হয়নি, শুধু এই ওয়েট, তার আগে তোর পরিচয় দে, তুই কে? অত্র কলেজের রানিং ভিপি। আরে রাত তোর ভিপি, তুই আগে আমার পরিচয় নে। বর্তমানে ইউনিয়ন পরিষদে সদ্য পদ পাওয়া নেতা। আমার বোন এই কলেজে যা ইচ্ছা তাই পরে আসবে। তোদের যদি দেখতে ভালো না লাগে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবি। কথা ক্লিয়ার? এই ওসমান, আমাদের কলেজে কেউ ওয়েস্টার্ন ড্রেস পরে আসুক এটা আমরা চাই না। তাছাড়া হুজুর স্যার জানতে পারলে ওই মেয়েকে বাদ দিয়ে আমাদেরকে বকাবকি করবে, কারণ আমরা এই কলেজের সিনিয়র। চল, এর একটা ভিত করতে হবে। এই ছোট বোন দাঁড়াও। তুমি হয়তো ফার্স্ট ইয়ার, তাই তুমি এই কলেজের নিয়মকানুন সম্পর্কে জানো না। এই কলেজে যারা পড়ে তারা সকলে শালীন পোশাক পরে আসে। তাছাড়া তুমি যদি কাল থেকে কলেজে আসো তাহলে শালীন পোশাক পরে আসবে। এই তোরা জানিস আমি কে? আমাকে শালীনতা শেখাচ্ছিস? আমি হচ্ছি নেতার বোন, আমার যা খুশি আমি তাই করব। আমার ভাই যদি জানতে পারে না, একটারও পিছে ছাল থাকবে না। এই মেয়ে শোনো, আমরা তোমার সিনিয়র, আমাদেরকে সম্মান দিয়ে কথা বলো। তাছাড়া তোমার ভাই কেন, তোমার বাবা যদি এই কলেজের প্রিন্সিপালও হয় তোমাকে একই কথাই বলতাম, কারণ নিয়ম সবার জন্য সমান। তাছাড়া আমি তো তোমাকে খারাপ কোনো কথা বলিনি। কি তোর এত বড় সাহস নেই আমার বাবা তুলে কথা বলিস? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই কি ব্যাপার, কি হচ্ছে এখানে? এই দালাল, তুই আবার কে? এই রাকিব, মেয়েটা কে রে? ভাই, কোথাকার কোন নেতার বোনের পরিচয় দিচ্ছে, অশালীন পোশাক পরে কলেজে এসেছে। এই কথা বোঝাতে গেলে আমাদেরকে উল্টাপাল্টা কথা বলছে। ভাই, এর একটা ভিত করুন তো। এই মেয়ে, তোমাকে এভাবে কথা বলার সাহস কে দিয়েছে? হ্যাঁ, একে তো কলেজে নোংরা পোশাক পরে এসে কলেজের পরিবেশটা নোংরা করছো, আবার সিনিয়রদের সাথে খারাপ ব্যবহার করছো। ডাকা তোমার নেতা ভাইকে। আমিও তাকে প্রশ্নবিদ্ধ করতে চাই যে রাজনীতির কোন চ্যাপ্টারে লেখা আছে যে উপকার বাদ দিয়ে মানুষকে অপকার করতে হবে। হ্যাঁ, ডাকছি আমার ভাইকে, তারপর আমিও বুঝিয়ে দেবো যে নেতার বোন যা ইচ্ছা তাই করতে পারে। হ্যালো ভাইয়া, তুমি একটু দ্রুত কলেজ ক্যাম্পাসে আসো তো। এখানে কিছু গুন্ডারা আমাকে উত্ত্যক্ত করছে, আর আমার ড্রেস নিয়েও বাজে কথা বলছে। এই কার এত বড় বুকের পাটা যে আমার বোনকে ডিস্টার্ব করে? আপনার বোনকে ডিস্টার্ব করা হয়নি, শুধু এই ওয়েট, তার আগে তোর পরিচয় দে, তুই কে? আমার নাম কামরুজ্জামান কামরুল, থার্ড ইয়ার, অত্র কলেজের রানিং ভিপি। আরে রাত তোর ভিপি, তুই এই কলেজের ভিপি বলে আমার বোনের সাথে জানা তাই করবি নাকি? তুই আগে আমার পরিচয় নে। আমি এই কলেজের সাবেক ভিপি, আর বর্তমানে ইউনিয়ন পরিষদে সদ্য পদ পাওয়া নেতা। এই ভিপি, এই কলেজের প্রিন্সিপাল আমার সম্পর্কে তোকে কিছু বলেনি? আমার বোন এই কলেজে যা ইচ্ছা তাই পরে আসবে। তোদের যদি দেখতে ভালো না লাগে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবি। কথা ক্লিয়ার? আপনি কি বলতে চান? তোদের সাথে বলতে তো চাই অনেক কথা, কিন্তু আমার মুখে ব্যথা। এখন আমার হাত কাজ করবে। আপনার ব্যবহারের মাত্রা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। আপনি কোথায় দাঁড়িয়ে কাকে কি বলছেন? আপনার আগে থেকে কামরুল ভাইয়ের সম্পর্কে জানা উচিত ছিল। গুড পয়েন্ট, আগে আমার জানা উচিত ছিল কামরুলকে। বাস্টার্ড, থামুন, এটা আপনার রাজনীতির মাঠ না। আপনি ভুলে যাবেন না যে আমি এই কলেজের রানিং ভিপি। তোর এত বড় সাহস, তুই আমার বোনের সামনে আমার কাছে বাধা দিচ্ছিস? তোকে তো দাঁড়াও, আমি তখন থেকেই দূরে দাঁড়িয়ে দেখছিলাম তোমরা কি করো। আমি ভেবেছিলাম আমার আদর্শের ছেলেরা নিজেরাই সব কিছু মিটিয়ে নেবে, কিন্তু না, কুকুরের সোজা করতে ঘিটা আমাকেই টানতে হবে। এই মেয়ে, তোমার নাম কি? স্যার, আমার নাম মিথিলা ইসলাম। মুসলিম ঘরের মেয়ে, বাবা মা কি সুন্দর একটা নাম দিয়েছে, তবে পোশাক আর ব্যবহার এত নোংরা কেন? তুমি কি জানো না নারীর শরীরের মূল্য কত? তুমি কি জানো না নারী মায়ের জাত? তুমি কি জানো না নারীর সম্মান ইসলাম কত ঊর্ধ্বে রেখেছে? তাহলে এইসবের মানে কি? স্যার, এই পাতি নেতা নাকি এই কলেজের সাবেক ভিপি, তাহলে কি সে আপনার আদর্শ পায়নি? কে বলেছে এই ছেলে এই কলেজের ভিপি? এই ছেলে, তোমার বয়স কত? তুমি হয়তো জানো না যে তোমার জন্মের আগের থেকে আমি এই কলেজে শিক্ষকতা করি। কই, তোমাকে তো এই কলেজে আগে কখনো দেখিনি, আজ প্রথম দেখলাম। রাজনীতি করো তাই না? আচ্ছা শুনি, কোন পদে আছো? মানে স্যার, আমি রাজনীতিতে নতুন, আর ইউনিয়ন পরিষদে সদ্য পদ পেয়েছি। ও আচ্ছা, খালি কলসি বাজে বেশি। এই ছেলে শোনো, তুমি যে ধরনের নেতাই হও না কেন, সেটা তোমার রাজনীতির মাঠে, আমার কলেজ ক্যাম্পাসে নয়। আর যদি রাজনীতির মাঠে খেলতে চাও তাহলে আমি প্রস্তুত। তোমার এই থানা কমিটির সভাপতি আছে না রাজ, ও আমার বড় মেয়ের ছেলে, মানে আমার নাতি। তুমি যদি বলো তাহলে ওকে আমি ফোন দিয়ে তোমার কথা বলি। না না স্যার, আপনি রাজভাইকে ফোন দিবেন না, তাহলে আমার নতুন পদটা চলে যেতে পারে। এই মেয়ে, মায়ের জাত হয়ে আমার কলেজে এমনটি করা যাবে না। আমার কলেজে আসতে গেলে, পড়তে গেলে তোমাকে শালীনতার সঙ্গেই থাকতে হবে। কথাটা বোঝা গেছে? এনিওয়ে, কামরুল, রাকিব, ওসমান, এসো। এই
আজকের পর থেকে সুন্দরভাবে কলেজে আসবি। স্যার কি বললো শুনেছিস? সে বললো তুই মুসলমান ঘরের মেয়ে, অন্তত আমাদের ইসলামের নামটা উজ্জ্বল কর। আমারও তো ভুল ছিল, দোষটা আমার। চল বাড়িতে চল, আজ কলেজ করা লাগবে না, চল।